অনেকে শেখ খায়, যদিও ফুল, যদিও হোটেলে খাওয়ায়, যদিও পার্সেল দেয়, পারে না ওরা কলিজা দিয়া দিতে, কিন্তু চেহারায় তো বলে আমি অলিও না আবার একবারে খালিও না। কিন্তু আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, একটা বাইরে আছে। আমি চেহারা দেখলে বুঝি যে কে কয়বার শেখ খাইছে, কোনটায় কয়বার জুতা দেখছে, জুতা কয়বার, কোনটা কয়বার মেসেজ আইছে। বাবন হয়ে চাঁদের দিকে দেখতে গেছিল তো মেসেজ পাঠাইছে, একবারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিন। আগে সব করবো, তারপরে প্যাকেট করবো, তারপরে তো বাড়িতে পাঠায়। ওরা তো জান্নাত চিনে না, ওরা চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট। ওদের যৌবন যে মাটিতে মিশতেছে ওরা এটাও জানে না। যুবকদের যৌবন মাটিতে মিশে যেতেছে। এক তো হলো মাদক, যেটা বাংলাদেশে ব্যাপক হারে ছড়ায় যেতেছে। দ্বিতীয় হইল ইন্টারনেট, ইন্টারনেট ওদের যৌবনকে মাটিতে মিশাই দিতেছে। প্রমাণ দিব, খুলা দিতেছি না, ইশারায় দিতেছি। যদি ওদের যৌবন মাটিতে না মিশত, ওরা ডেলি 14 বার মোবাইল টাচ করে চুমা কেন দিত? আমি যদি ভুল বলি ওপরে জিজ্ঞানো যে বইছে জিজ্ঞেস করে, সত্য তো মোবাইল টাচ করে ডেলি 14 বার কেন চুমা দিত? যেগুলো যৌবন মাটিতে মিশে যেতেছে। আমি বদদোয়া দিতেছি না, হতে পারে বাসর রাত্রে তোমার উইকেট পড়া যাবে। যৌবন কিন্তু গড গিফটেড, আল্লাহর দান। আর আল্লাহ হাদিসে বলছেন, যে যুবক যৌবনকে সুরক্ষা না করবে ওকে দুনিয়াতে দুটা শাস্তি দিব। দুটা, একটা শাস্তি হলো অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে। দ্বিতীয় হলো 50 বৎসর পুরা হওয়ার 1 সেকেন্ড আগে হইলো আমরা উঠায় নিব। 1 সেকেন্ড আগে উঠায় নিব। কেননা এই উম্মতের বয়সেরও একটা দাম আছে। 50 পুরা হইতে দেরি, উপর থেকে